নমস্কার, শুভ সকাল। আর আজকে সত্যি একটা অন্যরকম একটা দিন। তা আজকে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি সবাই মিলে। ব্লগটা কিন্তু কালকে রাতে স্টার্ট করার কথা ছিল, কিন্তু আমরা ঘর থেকে 12:30 1 নাগাদ বেরিয়েছি, তার জন্য স্টার্ট করিনি। এখন কিন্তু আমাদের নামার পর্ব, মানে নামবো আমরা, তো সেই মুহূর্তে ট্রেনে বসে ব্লগটা স্টার্ট করলাম। তা কে কে আছে আগে বলি। আমি আছি, মৌসুমি আছে, ঠিক আছে, এদিকে রাজু আছে, বৌদিরাও আছে, দেখো দেখো দেখো, ওদিকে রায়ন আছে, রাজুর ছেলে, আর এদিকে স্পেশাল আছে আমার মামা। দেখো 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 দেখো। হ্যাঁ, তো কোথায় যাচ্ছি আর কতদিন ঘুরবো এখন কিন্তু আমি বলবো না, ঠিক আছে, তোমাদের সবটাই দেখাবো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যে ক্যামেরা করছে সেও কিন্তু একটা স্পেশাল মানুষ, দেখাচ্ছি। বলো রিঅ্যাকশন কেমন লাগছে সবার? একদম ফাটাফাটি, পুরো ট্রেনে পুরো ফুল এনজয় করতে করতে যাচ্ছে। ঘুমালি বল রাতে? পুরো নাক ডেকেছি। না না, নাক ডেকেছে মামা আর রাজু, দুটো। আমাদের মধ্যে ক্লিপটা চাইলে কমেন্টে দিতে বলো। রেকর্ডিং আছে তোর? হ্যাঁ অবশ্যই আছে। আর মৌসুমীর তো খিদে পেয়েছে, সকালে ঘুম থেকে উঠেই বিস্কুট খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, খাও। তুমি তো বলো, ঠিক আছে, মধ্যে নেমে যাবো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখনো পর্যন্ত যারা দাবা ব্লগ সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। তো প্রথম স্টেপটা আমরা বলে দিই, এখন আমরা নিউ জলপাইগুড়ি নামবো, তা ওখান থেকে যাব কিন্তু সিকিমের উদ্দেশ্যে। তারপর অনেক ট্যুর আছে, সেগুলো তো তোমরা দেখতেই পাবে। নিউ জলপাইগুড়িতে এইমাত্র নামলাম, স্টেশনে ভীষণ ভিড়। আচ্ছা, কি কিছু খাওয়া দাওয়া করতাম তো নাকি? এবার কি গো, কেমন লাগছে তোমার? চলো সামনের দিকে এগোই। হ্যাঁ, আমাদের গাড়িতে লাগেজ বাঁধা হচ্ছে, এটা আমাদের গাড়ি ইনোভা। আর তুমি তো হারাই গেছিলা, সবাই মিলে তোমার খুঁজছি আমরা। টেনশনে পড়ে গেছিলাম রে, কোথায় গেল, সবসময় পিছন পিছন থাকবা, ঠিক আছে? রাজু, গাড়িতে উঠে পড়েছি আর গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দাদা গাড়ি ছেড়ে দিল, এদিকে রাজুরা রয়েছে, আর এদিকে মাঝখানে আমরা বসেছি, আর মামা সাহেবের মতো সামনে বসেছে, অফিসার। তা অনেক খিদে পেয়েছিল। আর এখানে নিউ জলপাইগুড়িতে নেমে আমরা একদম সিম্পল সাদামাটা খাবার চিড়ে নিয়ে নিয়েছি 2 প্যাকেট। তো ওরা শুরু করে দিয়েছে আর আমরা শুরু করবো, কি মনে হয়? তো একদম হ্যাঁ, কি কেমন লাগছে? পাহাড়ি এলাকায় আমরা প্রবেশ করে গেলাম ফাইনালি। ওই যে পাহাড়, সব কুয়াশায় মোড়া, দেখতে পাচ্ছ মৌসুমী? এই দেখো, সব কুয়াশায় মোড়া পাহাড়। এবার বলো কেমন লাগছে? ভালো লাগছে। তিস্তা নদীর সাইডটা এই দেখো, এই দেখো পাহাড় কাকে বলে। মৌসুমী কেমন লাগছে? সবে পাহাড় শুরু হলো। কিরণ কেমন লাগছে এখন? রায়ন, হ্যাঁ, ও ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমরা হোটেলে স্টে করে গেছি, এখন কিছু খাওয়া দাওয়ার পালা। কি মৌসুমী ফ্রেশ হয়ে গেছে, ভালো লাগছে না, জল চোখে মুখে জল দিলাম। কিরো ভাই, খাবি না? বলছে এখনো নাকি অনেক দেরি। দাঁড়াও, খেয়ে নাও, তারপরে সন্ধ্যার আগে আগে পৌঁছাবা। আমাদের লাগেজ গুলো তো সব উপরে তোলা আছে। দূরের রাস্তা এসছি, মানে বিদেশে এসছি, তা খাওয়া দাওয়া কিন্তু একদম লিমিটে করব, বেশি একটা রিচ খাবো না। আর চারিদিকে তোমরা যেটা দেখছো, গোটা ভিউটা পাহাড় আর পাহাড়, যেদিকে ক্যামেরা ঘোরাবো বড় বড় পাহাড়। আর মানে কি একদম ওয়াও, এক কথায় খুব সুন্দর লাগছে। গ্যাংটকটা একদম মানে স্বপ্নের মতো সাজানো। তো চলো, এখানে তো অনেক কিছুদিন থাকবো, প্রতিদিন ব্লগ তোমাদের প্রতিদিন শেয়ার করব। এখন যাই, দেখি কি খাওয়া যায়।
আমরা দুজনা খেতে বসেছি এখানে, আর সৌরভ দ্বারা ওই সাইডে বসেছে, আমরা এই সাইডে বসেছি। এর মধ্যে রাজুদার ছেলে একটু অসুস্থ হয়ে গেছে, এখানটাতে বসেছি। ভালো এখন একটু ঠিক লাগছে, গাড়িতে গা গোলাচ্ছিল, এখন ঠিক আছে। খুব জোর খিদে পেয়েছে এখন, কিন্তু খাবার পেলেই কিন্তু একদম শান্তি। নর্মাল খেও। হ্যাঁ নর্মাল। আর ওই যে সৌরভ দ্বারা বসেছে এখানে। কি খাবার দাবার কেমন? দারুণ দারুণ। এত রকমের একটা ডিম, ডাল, অনেক রকমের ভাজা দিয়ে ভাত। এটা আবার একটা চাটনি। হ্যাঁ চাটনি, আর রাইসটা খুব সুন্দর রাইস, খুব সুন্দর রাইস। বলো, খাও। তুমিও খেয়ে নাও। একটা কত সুন্দর লাগছে বলো। পাহাড়ের উপরে কি রাস্তার ধারে সব শিলিগুড়ি শাল, গাছ। কালিম্পং শহর, কালিম্পং। সিকিম ঢুকে গেলাম। ওয়েলকাম টু সিকিম। গাড়িতে রয়েছি একদম, কি বলবো, সকাল 10টার দিকে। আর রাস্তাটা খুব লং, ঠিক আছে। এমজি মার্গে আমাদের হোটেল আছে, তো ওখান থেকে বেরোবো। মামা তো পুরো ঘুমাচ্ছে, আর সৌরভ ক্লান্ত, আমিও মোটামুটি ক্লান্ত। এখনও 30 মিনিট লাগবে হোটেলে যেতে। তো চলো যাই, ওখানে যে একটু স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে সন্ধ্যায় এমজি মার্কেটটা ঘুরতে বেরোবো। রুমে এসে একদম ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে কিন্তু আমাদের লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে। লাঞ্চ বলা চলে না, সন্ধ্যা প্রায় হয়ে গেছে, ঠিক আছে। তো সবাই মিলে বসে পড়েছি, এখন খাওয়া দাওয়া হবে। তো সত্যি অনেক খিদেও পেয়ে গেছে টোটাল টিম। আর হোটেলটাও খুব সুন্দর কিন্তু, তাই না বলো? সবই এখানে এসে মানে একটা এই হোটেলটা তো অনেকই বড়, কি বেশ নাম এটার? এটা কি রয়্যাল তারা। হ্যাঁ। রয়্যাল তারা। তো ভালো লাগছে। ওপরে রুমগুলো তোমাদের এখান থেকে গিয়ে দেখাবো। আমরা খানিক রেস্ট করবো, তারপরে আমরা মার্কেটে বেরোবো। এমজি মার্কেট। হ্যাঁ। ঠিক আছে। এবার খিদে পেয়ে গেছে খুব। হ্যাঁ, খেতে হবে। এই যে বাঙালির প্রিয় কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমি খেলি, পেঁয়াজ খেতে ভালোবাসি। তোমাদের কি খবর দুজনা? তোমাদের কি খবর? ক্লান্ত, মানে এখন খেয়ে আচ্ছা, আবার একটু সন্ধ্যা হলে এমজি মার্কে যাবো, ওখানে একটু ঘোরাঘুরি করবো, তারপরে কেমন লাগছে? দর্শকদের দেখাও। ভালো লাগছে? আমাদের দর্শকদের দেখাও রাতের ভিউ। তুমি ধরো। সত্যি দারুণ লাগছে। একদম যতটা ক্লান্ত ছিলাম, ক্লান্তটা জুড়ে যাচ্ছে আর কি। এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট। এখন এটা একটা মল, তো এটার মধ্যে আমরা যাব না এখন যাবো এমজি মার্ক। কিন্তু এই জায়গাটা কিন্তু দারুণ। গ্যাস বেলুন চাপবা? হ্যাঁ চলো। চাপলে চলো। আর এখান দিয়ে একটা সুন্দর গার্ডেন করা, দারুণ সব ফুলের কালেকশন। আমাকে কেমন লাগছে? দারুণ। এটাই মার্কেট, এটাই এমজি মার্কেট। হ্যাঁ কেমন লাগছে? ভালো লাগছে। হাঁপি গেলি? উঁচু থেকে উঠেছে কেমন লাগছে সেটা বলো। ভালো লাগছে। কত কিছু তো দেখলাম, কিন্তু কিছু কিনে দেওয়া না।
কেমন লাগছে? ঠান্ডায় ঠান্ডা। আর 3টে দিন দাদা। ধরবো কি করে? ধরো। কেমন লাগছে গো? দারুণ লাগছে। আইসক্রিম ভালো তো? দাঁতে যখন লাগছে শিশির শিশির করে যাচ্ছে। এই ঠান্ডায় একটু কম কম খাও তোমরা, হ্যাঁ? কোনো অসুবিধা আছে? এই সাইডটাতে আই লাভ গ্যাংটক লেখা আছে। তাই এমজি মার্কেট থেকে ঘুরে এসে সোজা হোটেলে চলে এসেছি। আর হোটেলে এসে রাতের আমাদের ডিনারে ছিল চিকেন, রাইস, রুটি, যে যেমন খাবে, ডাল, সবজি সব রকমের ছিল। তা 2 পিস রুটি খেয়েছি আর মৌসুমি অল্প ভাত খেয়েছে। তা রুমে চলে এসেছি। আর আজকের দিনটা অনেক জার্নি হয়েছে, কিন্তু তাও মনে একটা আনন্দ ছিল অন্যরকম। খুব এক্সাইটেড ছিলাম। তো খুব কষ্টের মধ্যেও কিন্তু অনেক মজা হয়েছে। আর রাত অনেক হয়ে গেল, এখন শুয়ে পড়বো। তা আজকের ব্লগটা এই পর্যন্ত, বেশি বাড়াচ্ছি না। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর নেক্সট তো ব্লগ আসতেই থাকবে। কালকে যাব হচ্ছে তোমার 0 পয়েন্টে। তো দেখতে থাকো, খুব ভালো লাগবে।